জিজ্ঞাসা আছে, আপনি তো একদম অন্য ভিন্ন একটা প্রফেশনে ছিলেন, সেখান থেকে হঠাৎ করে ফটোগ্রাফির শখ এবং আপনি একটা মানে সত্যিকারের মধ্যে এরকম একটা ইউনিটের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আপনি আপনার প্রথম দিকটা একটু বলুন যে কিভাবে আপনি শুরু করেছিলেন। অ্যাকচুয়ালি আমার একটা বড় অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য লিটল থিয়েটার গ্রুপে উৎপল দত্তের মাধ্যমে মানে তার সাহসর্য পেয়েছিলাম এবং সেখানে আমি অভিনয় করতাম। কারণ আমি প্রথম যখন কলেজ জীবনে যখন অভিনয় করতে একটা অভিনয় দেখে রবি ঘোষ, সত্য বন্দ্যোপাধ্যায় ওরা আমার অভিনয়টা দেখে আমাকে অ্যাপ্রোচ করে যে আপনি আমাদের গ্রুপে আসবেন। তখন লিটল থিয়েটার গ্রুপ সত্যজিৎ এই এবং কি নাম উৎপল দত্ত, এবং আমি কালকে ভেবে বলবো। এবং বাড়িতে এসে বাবাকে যখন জিজ্ঞেস করলাম, বাবা বললেন হ্যাঁ তুমি নিশ্চয়ই করবে, ওরা শেক্সপিয়ার নাটক করে। ঠিক তাই আমি ওইখানে জয়েন করলাম। তখন এরা বড় অভিনেতা হওয়ার কারণ তখন আমার গলাটাও অন্যরকম ছিল, বেশ ভালো ছিল, এবং আমার চেহারাটাও তখন এত এরকম ছিল, স্ট্রং স্টাউট এরকম ছিল। ন্যাচারালি আমি ভেবেছিলাম যে অনেক কিছু, এবং ওরা এই জন্য অ্যাপ্রোচ করেছিল যে শেক্সপিয়ারের যে সমস্ত চরিত্র আছে তাতে আমাকে ভালো মানিয়ে যাবে। তা আমি তো শুরু করে দিয়েছিলাম, করতে করতে এমন সময় আমরা লিটল থিয়েটার গ্রুপ ছেড়ে আসি, ছেড়ে সেটা চলাচল নাট্যগোষ্ঠীতে আমরা তৈরি করি। আমি, রবি ঘোষ, ভোলা দত্ত, শ্যামল সেন, এরা সব মিলে আমরা করছিলাম। তা করতে করতে হঠাৎ আমি একটা এখানে রোজই রিহার্সাল হতো, এই ঘরেই বসে থাকতাম, এবং বসে তখন আমার বিভিন্ন বন্ধুরা তারা সবাই প্রায় সত্যজিৎ রায় ইউনিটে কাজ করতেন। ক্যামেরাম্যানও ছিলেন, আর্ট ডিরেক্টর ছিলেন, সাউন্ড রেকর্ডার ছিলেন, প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন, নিউ থিয়েটার্সে কয়েকজন ক্যামেরাম্যানও ছিল ইত্যাদি। ওরা তাস খেলতো, আমি তাস খেলে জানতাম না। আমি ঠিক 6:30 ঠিক 15 মিনিট আগে আমি এখান থেকে রিহার্সালে চলে যেতাম। 6:30 রিহার্সাল রবি ঘোষের বাড়িতে, 47 মেমোরিয়াল স্ট্রিট। তো ওখানে এমন সময় একদিন আমার এক বন্ধু আসে, একটা ফিক্সড লেন্স ক্যামেরা, ক্যানোয়েট QL17 ক্যামেরাটা নিয়ে আসে। তখন নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করে, নিমাই দেখতো এই ক্যামেরাটা কিরকম। তা আমি তো ক্যামেরা কিছু জানি না, দেখেন ওর উদ্দেশ্য ছিল আমার এই বন্ধু বান্ধবকে ক্যামেরাটা দেখানোর। তা আমি বললাম জয়দাকে, সে নিউ থিয়েটার্সের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিলেন, আরও কয়েকজন ছিলেন। তারা বললেন যে এই ক্যামেরাটা দেখুন তো। তা বললো ভালো ক্যামেরা, তুই কোথেকে পেলি? বন্ধুকে জিজ্ঞেস করলাম। বন্ধু বললো যে আমার শাশুড়ির ট্যাক্সিতে ক্যামেরা কুড়িয়ে পেয়েছে। তখন লেকপুল করার জন্য ওকে বললো তুই কি করলি? ড্রাইভারকে 10 টাকা বকশিস দিয়ে দিয়েছি। তখনকার দিনে এটা বহুদিনের পুরোনো ঘটনা। তখন আমি বললাম ঠিক আছে। তখন আমার এই বন্ধুরা যারা এই বিভিন্ন প্রোডাকশনে আছে তারা বললো তুই ক্যামেরা নিয়ে নে, আমরা তোকে কাট পিস ফিল্ম দেবো। কাট পিস তখন একটা হতো, ফিল্মে করতে গিয়ে কিছুটা পোর্শন পড়ে থাকতো 5 ফিট 10 ফিট, সেটা কাট পিস হয়ে যেত, সেটা স্টিল ফটোগ্রাফিতে ইউজ করা যেতে পারে। তখন আমি বললাম ক্যামেরা পেয়ে যাচ্ছি, প্লাস ফিল্মও কিনতে লাগছে না, তাহলে ফটো বানাবো। এইভাবে আমি দুটো কাট পিস ফিল্ম নিয়েছিলাম। এইটা নিয়ে আমি নো হাউটা শিখলাম। শিখে নিয়ে এমন সময় মানিকদা, সত্যজিৎ দা গোপীগঞ্জ বাগানের শুটিং করছেন রামপুরহাটে। সেখানে ওরা চলে গেছে সব ইউনিট, রবিরাও চলে গেছেন, আমাদের রিহার্সাল বন্ধ। উইকেন্ডে আমরা প্রায় আর কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাইকারে বেড়াতে যেতাম। বর্ধমানে গেছি, হঠাৎ ডিসাইড করলাম যে দেখি রামপুরহাট থেকে এখান থেকে বেশি দূর না, আমরা যেতে পারি, ওরা কি করছি দেখি। যে দেখলাম সেদিন সত্যজিৎ দা কোন রকম শুটিং করছেন না, রিহার্সাল দিচ্ছেন। ওই গোপী বাঘার ওই যে গাছের তলায় বসে আছে, বাঘা ঢোলের উপর যে ওই ইয়েটা পড়ছে, জলটা পড়ছে, সেইটা রিহার্সাল দিচ্ছেন। ঠিক মানে মেজারমেন্ট করে কোন জায়গায় জল টল পড়বে সেদিন। আমি ইনটিউশনে ওনার থেকে মোহিত হয়ে গেলাম এবং সমস্ত ছবি তুলতে আরম্ভ করলাম। উনি মাঝে মাঝে আমাকে টেরিয়ে দেখছেন, কারণ এমনি মুখ চেনা ছিল, উনি আমার নাটকের অভিনয় দেখেছেন ইত্যাদি। তা এরা সব পরিচয় করিয়ে দেয়। আমি দুটো রোল নিঃশ্বাসে আমি শেষ করে দিলাম এবং করে নিয়ে কলকাতায় চলে আসি। চলে এসে আমি এখানে প্রসেস করলাম বিকে সান্যাল মির্জা বলে স্টুডিও রিহার্সাল।
সেখানে আমি প্রসেস করালাম। তার কাছে গেলাম যে মেজদা এরকম এই দুটো রোল প্রসেস করে দেবেন। বলো কি হবে না, আমি সত্যজিৎ রায়ের ছবি তুলেছি, দেখুন না কিরকম হয়। তাহলে তুমি ঠ্যাঙ্গার ছবি তুলেছো, মানে ঠাট্টা করে মানিকদাস তখনকার দিনে সমস্ত ইন্টেলেকচুয়াল যারা ছিলেন তারা সব ঢ্যাঙ্গা ঢ্যাঙ্গা বলতো, লম্বা ছিল আর কি। যাই হোক, তা আমি বললাম হ্যাঁ দিন না। তা বললো দা বসো, বসিয়ে রেখে উনি ডাকডুমে ঢুকে গেলেন। ঢুকে যে প্রসেস করছেন, আমি তো ফাঁসির কাঠগড়ার আসামি, সেইভাবে আমি চুপচাপ বসে আছি বাইরে। কিছুক্ষণ বাদে উনি ফট করে এসে আমাকে এক পেটে এক ঘুষি মারলেন, কপালে আবার চুমু খেলেন। তুমি ছবি তোলো, তোর হবে, তোর দারুণ কম্পোজিশন সেন্সটা আছে। তখন আমি বললাম ঠিক আছে দেখি ছবিগুলো। আমি ভেবেছি মানে ইনস্ট্যান্ট ছবি বেরিয়ে আসবে, দাঁড়াও। তো এখন জলে আছে, জল থেকে কিছুক্ষণ পরে নেগেটিভগুলো নিয়ে এলো, নিয়ে এসে আমাকে দেখালেন যে আমি কিছুই বুঝতে পারছি না মেজদা, দাঁড়াও শুকোনোর পর সেগুলো শুকোলো, তাও দেখছি তাও বুঝতে পারছি না। দাঁড়া এক কাজ করি, ওটা কন্ট্রাস্ট শিট করি। কন্ট্রাস্ট শিট করার পর আমি দেখলাম তাও আমি বুঝতে পারছি না, বলে বেছে বেছে কতগুলো দাগ দিয়ে মোটামুটি ঠিক করলাম। কিছু বড় করা হলো, প্রথমে কোয়ার্টার সাইজ, তখনকার দিনে 3/4 কোয়ার্টার সাইজ ছিল। তারপরে সেটার থেকে আবার কিছু বেছে 4/6 করা হলো। তাতেও আমার মন হচ্ছে না, তো 4/6 থেকে আবার 8/10 6/8 ফুল সাইজ করা হলো। এইভাবে ছবিগুলো করলাম, করে ম্যাট পেপারে তখন করে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার একদিনই সমস্ত রাত্রি দুটোই বাড়ি ফিরেছিলাম। তা ফিরে এসে আমি সত্যজিৎ ছবি তুলেছি, নাচের ওনার থ্রিল একটা ব্যাপার, ছবিগুলো ভালো হয়েছে। তারপরে ওরা ইউনিট থেকে ওরা ফিরে আসে বাড়িতে, আবার তাস খেলতে শুরু করে। তখন ছবিগুলো দেখায়, দেখানোর পর বললেন যে বংশীদা আমাকে বলেন, বংশী চন্দ্রগুপ্ত, যে আপনি এক কাজ করুন, কালকে একবার আমাদের স্টুডিওতে আসুন, আমরা এখন নিউ থিয়েটার্সের শুটিং করছি, আফটার লাঞ্চ আসুন। আমি দুটো আড়াইটার পর আমি গেছি, তখন শুটিং হচ্ছে হল্লালাগার সেট। তা বংশী বললেন যে ছবিগুলো এনেছেন? হ্যাঁ। এত বলে দাঁড়াও, শর্টটা হয়ে যাবে, একটা শর্ট হচ্ছিল, শর্টটা হয়ে যাওয়ার পর আমি মানিকদাকে, উনি মানিক ডাকতেন, একমাত্র উনি মানিকদাকে মানিক বলতেন, ডেকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন, এটা মানে ন্যাচারাল লাইটে, মানে দরজার বাইরে বেরিয়ে এসে ছবিগুলো দেখালেন। দেখানোর পর উনি দুজনে দেখছেন, আমি পিছন থেকে দাঁড়িয়ে আছি। উনি দাঁড়িয়ে কে তুলেছে ছবিগুলো, তুলছে বারবার তাসের মতন দেখতে আরম্ভ করছেন, কে তুলেছে? তখন এই তো নিমাই তুলেছে। পিছনে আরে আপনি তো মশাই আমার অ্যাঙ্গেল বেড়ে দিয়েছেন, যেই বলেছেন আমার গা পা লোমফোমগুলো তার দাঁড়িয়ে গেছে, আসুন আসুন বলে আমার পিঠে এক ধাক্কা দিয়ে ফ্লোরের মধ্যে ঢুকিয়ে দিলেন। সেই রঘুবীর সিং ছবি তুলছে, এই তারাবাদা ছবি তুলছে, আরো অনেক ফটোগ্রাফার সমস্ত ছবি তুলছে। তখনকার দিনে গুপ্ত ছিলেন, বোস সিনিয়র সমস্ত ছবি তুলছে, 4-5 জন ফটোগ্রাফার ছবি। আমার তো পুচকে ফিক্সড ক্যামেরা, আমি কি তুলবো? তা আমি যাই না ইনটিউশনে ওই মানিকদার মুভমেন্ট গুলো আমি তুলতে আরম্ভ করি। মানিকদা কিভাবে কথা বলছেন, কিভাবে ডিরেকশন দিচ্ছেন, বা কিভাবে আপনি ক্যামেরা অপারেট করছেন, এইগুলো আমি আবার তুলতে আরম্ভ করলাম। কিন্তু কাটপিস ফিল্মও আমি পেয়ে যাচ্ছি বন্ধু বান্ধবের কাছ থেকে ওখানকার। তুলে ছবি তুলে আমি চলে এলাম। আসার পর আমি সকালবেলা মানিকদা বাড়িতে গিয়েছিলাম, যেতাম 6টা 6:30 সময়, বাড়ি থেকে উঠতো না, মানিকদা দরজা খুলতেন। খুলে আমি বললাম কি ব্যাপার? আমি বললাম যে এই ছবিগুলো এনেছি কন্ট্রাক্ট শিট, আপনি যদি দাগ দিয়ে দেন তাহলে আমার পক্ষে সুবিধা হবে, কোনটা বড় করব, কোনটা ছোট করব, কি করব না করব ইত্যাদি বলে ঘরে বসলাম। এইভাবে আমি ওনার ইন্টেলিজেন্স পেয়েছি। দিনের পর যেতে থাকি, উনি বলে দেন, দাগ দিয়ে দেন। অনেক সময় তর্ক করতাম, আচ্ছা মানিকদা এইটা আপনি কেটে দিলেন কেন? তখন অনেক স্বাভাবিক হয়ে গেছে আমাদের মধ্যে, তখন কেটে দিলেন কেন? বলে এটা বুঝতে পারছো না, তুমি একটু সরে গেলে কম্পোজিশনটা ঠিক হতো, মানে তুমি এখানে থাকার জন্য মানে কাঁধের উপর দিয়ে একটা ফ্লাওয়ার ভাস করে গেছে, গজিয়ে গেছে, এটা তো ঠিক না, তোমাকে একটু সরে যেতে হতো, তাহলে ঠিক স্বয়ং সম্পূর্ণ একটা ব্যাপারটা হতো ফ্রেমটা। এইভাবে ফ্রেমগুলো কোথায় কিভাবে হবে না হবে ব্যাকগ্রাউন্ডের দিকেও আমি লক্ষ্য রাখতাম, দেখে আমি ছবি তুলতে আরম্ভ করি। তারপরে এইভাবে শুরু হয়ে যায় মানিকদার সঙ্গে সহচর্যে 25 বছর আমি কাজ করেছি।